আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাত্র 10টি সেন্টেন্স বাছাই করেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে, যা বিভিন্ন সময়ে এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসে। আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব কিভাবে সেন্টেন্সগুলোকে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা যায়। চলুন আমরা সেন্টেন্সগুলো একটু দেখি। আমরা শেষ দিক থেকে একটু করি। 10 নাম্বার সেন্টেন্সে বলছে হি ইজ টু উইক টু মুভ। এখানকার সবগুলো সেন্টেন্সই সিম্পল সেন্টেন্স, আমরা জাস্ট কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বৈশিষ্ট্যগুলো কি। খুব সংক্ষেপে বলছি, সিম্পল সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্সকে বলা হয় যার মাত্র একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। আর কমপ্লেক্স কম্পাউন্ড উভয়েরই কমপক্ষে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব, এবং কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনিট ভার্বকে যুক্ত করবে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন, আর কম্পাউন্ডকে যুক্ত করবে কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা ওদেরকে সাইন হিসেবে বলবো, অর্থাৎ বলবো কমপ্লেক্সের সাইন, কম্পাউন্ডের সাইন। চলেন, এখানে আছে হি ইজ, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব। এই বাকি অংশে এই যে এখানে একটা ভার্ব আছে টু মুভ, বাট সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, বাট আমাদের দরকার একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব। হি ইজ একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব আছে, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। আমাকে কমপ্লেক্স করতে হবে, আমি জানি কমপ্লেক্স করতে হলে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব লাগবে। তো অলরেডি যে সাবজেক্ট আর ফাইনিট ভার্ব আছে সেটা আপনি ওইভাবেই রেখে দেন, হি ইজ। কমপ্লেক্স করতে গেলে এই টু এর জায়গায় নর্মালি টু, এটার মিনিংটা কি একটু বুঝি। টু উইক টু মুভ মানে হাঁটার মতো, লড়াচড়া করার মতো শক্তি তার নাই, মানে সে এতটাই দুর্বল যে লড়তে পারে না, হাঁটাচলা করতে পারে না। এই দেখেন, এই টু ডট ডট টু যখন থাকবে এটার মিনিং হবে নেগেটিভ, পারে না, পারে নেই, এরকম মিনিং হবে। তো সেটার জন্য আপনি এখানে করবেন হচ্ছে সো, টু এর জায়গায় সো, হি ইজ সো উইক, আর এই টু এর জায়গায় দ্যাট। তাহলে এখানে দ্যাট হচ্ছে কমপ্লেক্সের সাইন, অথবা ওই যে ক্লোজ মার্কার অথবা সাবঅর্ডিনেট কনজাংশন যাই বলি। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব আমার কনজাংশন বা কমপ্লেক্সের সাইন। এখন আমার আরেকটা কাজ দরকার, সেটা হচ্ছে আরেকটা সাবজেক্ট আর একটা ফাইনিট ভার্ব দরকার। এখন দেখেন, দুর্বলকে, এই ব্যক্তি দুর্বল এবং সেই তো হাঁটতে পারে না, আর এই অংশে যেহেতু কোনো সাবজেক্ট নাই, প্রথম অংশের সাবজেক্টটাকেই আমি দ্বিতীয় অংশের সাবজেক্ট নিব। আবার একইভাবে কখনো কখনো দেখবেন দ্বিতীয় অংশের সাবজেক্ট আছে, প্রথম অংশের সাবজেক্ট নাই, তাহলে প্রথম অংশের সাবজেক্ট না থাকলে ওই দ্বিতীয় অংশের সাবজেক্টটাকেই প্রথম অংশের সাবজেক্ট হিসেবে নেবেন। আর যদি বাক্যের মধ্যে কোনো নন ফাইনিট ভার্ব থাকে ওটাকে আগের অংশের অথবা পরের অংশের ফাইনিট ভার্বের টেন্সে করার চেষ্টা করবেন। যেমন ধরেন এখানে একটা ভার্ব আছে ইজ, প্রেজেন্ট টেন্স। এখন আমার এটা তো নন ফাইনিট, তা আমি ওইটাকে প্রেজেন্ট টেন্সে করার চেষ্টা করব। তবে মিনিং অনুযায়ী, যেহেতু এই মিনিংটা আসে পারে না, তাহলে ক্যান নট অথবা কুড নট। যেহেতু প্রেজেন্ট আছে আমি নিব ক্যান নট। তার আগে আমরা সাবজেক্টটা নেই হি, আর এই যে ক্যান নট, হি ক্যান নট, সে পারে না, এই যে মুভ। তাহলে এক নম্বর সাবজেক্ট এক নম্বর ফাইনিট ভার্ব, দেন দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় ফাইনিট ভার্ব। তাহলে আমি দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব পেলাম এবং এই যে ক্লোজ মার্কার পেলাম, কমপ্লেক্স সেন্টেন্স। একইভাবে কম্পাউন্ড যদি করি, আমরা জানি কম্পাউন্ড আর কমপ্লেক্সের মধ্যে পার্থক্য কোথায়, শুধুমাত্র তার সাইন অথবা কনজাংশনে। যেমন হি ইজ, এই দেখেন এই যে সো, এটা একটু কি বোঝায়, মাত্রা বোঝায়, আধিক্য বোঝায়, মানে সে অনেক বেশি দুর্বল এরকম। তো এখানে ভেরি বসতে পারে অথবা আপনার এনাফও বসতে পারে। তাহলে ভেরি উইক, হি ইজ ভেরি উইক, নর্মালি উইক ভেরিটা বেশি পরিচিত। তাহলে হি ইজ ভেরি উইক, সে খুবই দুর্বল। অ্যান্ড, অ্যান্ড কম্পাউন্ডের সাইন, অ্যান্ড ক্যান নট মুভ। আমরা হিটা এখানে কেন দিলাম না, সাবজেক্টটা কেন দিলাম না, অ্যান্ড অর বাট এর আগে এবং পরে যদি একই সাবজেক্ট হয় তাহলে দ্বিতীয়বার আর দিতে হবে না, এজন্য আমরা দ্বিতীয়বার আর সাবজেক্ট নিলাম না। তাহলে হি একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব, এখানেও হি ছিল, তাহলে দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় ফাইনিট ভার্ব, পাশাপাশি অ্যান্ড কনজাংশন, এভাবে কম্পাউন্ড। কমপ্লিটিং মাই ওয়ার্ক আই ওয়েন্ট আউটসাইড, আমি আমার কাজ শেষ করে বাহিরে গিয়েছিলাম। দেখেন কমপ্লিটিং একটা ভার্ব, বাট নন ফাইনিট, ফাইনিট না। এই আই সাবজেক্ট এবং ওয়েন্ট এটা হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব, এটা একটা সিম্পল সেন্টেন্স। আমাকে করতে হবে কমপ্লেক্স, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব লাগবে। যে অংশে অলরেডি একটা সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে ওইটাকে আমি কিছুই করব না, যে অবস্থা আছে ওই অবস্থায় এখানে লিখব। শুধু যে অংশে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব নাই ওই অংশে আমি একটা সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব নেওয়ার চেষ্টা করব, এবং এই দুইটা সাবজেক্ট আর দুইটা ফাইনিট ভার্বকে
কমপ্লেক্সের যে সাইন আছে সেগুলো দিয়ে যুক্ত করার চেষ্টা করব। দেখেন, কমপ্লিটিং মাই হোমওয়ার্ক, আমি বাইরে গিয়েছিলাম কার কাজ শেষ করে, আমার কাজ শেষ করে। ধরো এই কাজটা কে শেষ করছে, আমি করছি। তাহলে আবার দেখেন এই অংশে কোনো সাবজেক্ট নাই, বলছিলাম দ্বিতীয় অংশের সাবজেক্টটাকে নেন, তাহলে আই। এরপরে ভার্ব নিব, এটা নন ফাইনিট ভার্ব, কিন্তু ভার্ব তো আমি পরবর্তী অংশের টেন্স দেখব পাস্ট টেন্সে আছে, তাহলে এইটাকেও আমি পাস্ট টেন্সে নিয়ে নিব। তাহলে কমপ্লিটেড মাই ওয়ার্ক। আমরা বলছিলাম যে অংশে সাবজেক্ট ভার্ব আছে ওই অংশে আপনার কোনো কাজ নেই, অতএব ওইটা যে অবস্থায় আছে ওই অবস্থায় লিখে দিবেন। তাহলে দেখেন একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় ফাইনিট, তাহলে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব আছে, তার মানে কমপ্লেক্স অলমোস্ট ডান। এখন এই সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমি এখানে কমপ্লেক্সের একটা সাইন নিব, যেটা দুইটা অংশকে যুক্ত করবে। সেক্ষেত্রে আমি এখানে যদি নেই হোয়েন, কেন হোয়েন নিব? দেখেন, কমপ্লিটিং মাই ওয়ার্ক, আমার কাজ শেষ করে আমি বাহিরে গিয়েছিলাম, এটা সময় বোঝায়, মানে যখন আমি কাজ শেষ করেছিলাম বাহিরে গিয়েছিলাম। তাহলে হোয়েন, কখনো আফটার দিয়েও করা যেতে পারে, আফটার, তবে আফটার দিয়ে করলে এখানে পাস্ট পারফেক্ট করতে হবে, এটা একটু স্টুডেন্টদের জন্য কঠিন হয়ে যেতে পারে, আমরা এটাকেই সাজেস্ট করি। হোয়েন আই কমপ্লিটেড মাই ওয়ার্ক আই ওয়েন্ট আউটসাইড। কমপ্লেক্স, কম্পাউন্ড একেবারে সহজ, কি বলছি, শুধুমাত্র কমপ্লেক্সের সাইনটা বাদ দিয়ে কম্পাউন্ডের সাইন নিয়ে আসেন, সেন্টেন্স ওকে। হোয়েন কমপ্লেক্সের সাইন বাদ দিয়ে দেন, আই completed my work and went outside। দ্বিতীয়বার আর সাবজেক্টেরও দরকার নেই, এখানে আর সাবজেক্টেরও দরকার নেই, কেন, দুই অংশের সাবজেক্ট সেম, তাহলে অ্যান্ড এর পরে আর দ্বিতীয়বার সাবজেক্ট নেওয়ার দরকার নেই। আই কমপ্লিটেড মাই ওয়ার্ক অ্যান্ড টু ওয়েন্ট আউটসাইড, আমি আবার কাজ শেষ করলাম এবং বাইরে গেলাম। উই ইট টু লিভ, দুইটা ভার্ব আছে এখানে, একটা হচ্ছে ইট আর একটা টু লিভ, কিন্তু এটা হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব। তাহলে একটা ফাইনিট, একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, সিম্পল সেন্টেন্স করতে হবে কমপ্লেক্স। তাহলে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব লাগবে, যে অংশের সাবজেক্ট আছে সেই অংশে আমরা রেখে দিলাম। এখন এই যে টু প্লাস ভার্ব, এইটা একটা সাইন সিম্পলের, যেটা দেখে কমপ্লেক্স করব আমরা। যখন টু প্লাস ফাইনিট ভার্ব থাকে এবং যার উদ্দেশ্য থাকে হচ্ছে ভবিষ্যতের কোনো একটা উদ্দেশ্য, ভবিষ্যতের কোনো উদ্দেশ্যে এই কাজটা করা হয়, যেমন ধরেন টু লিভ মানে কি, বেঁচে থাকার উদ্দেশ্যে আমরা খাবার খাই, উই ইট আমরা খাই, টু লিভ বেঁচে থাকার জন্য, অথবা আমরা বেঁচে থাকতে যেন পারি অথবা বেঁচে থাকতে চাই তাই আমরা খাবার খাই। তাহলে উই ইট কমপ্লেক্স করতে এই টু এর পরিবর্তে নিব আমরা সো দ্যাট, এটা হচ্ছে কমপ্লেক্সের সাইন, কমপ্লেক্সের সাইন। তাহলে একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, কমপ্লেক্সের সাইন নিলাম। আমাদের এই পরবর্তী কাজ হচ্ছে আর একটা সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব নেওয়া। দেখেন, খায় কে, আমরা, তাহলে বেঁচে থাকতে চাই কে, ওইটাও আমরা, তাহলে ওইখানেও সাবজেক্ট উই হবে। আরও একটা ব্যাপার কি বলছিলাম, এই দ্বিতীয় অংশে তো কোনো সাবজেক্ট নাই, তাহলে প্রথম অংশের যে সাবজেক্ট আছে সেই দ্বিতীয় অংশের সাবজেক্ট হবে। তাহলে উই ইট সো দ্যাট উই, এটার মিনিং কি বলছিলাম, বেঁচে থাকতে চাই আমরা যেন বেঁচে থাকতে পারি। কমপ্লেক্সে এরকম একটা মিনিং আসবে, এটার মিনিং হচ্ছে বেঁচে থাকার জন্য আমরা খাই, আর এটার মিনিং হচ্ছে আমরা যেন বেঁচে থাকতে পারি, এই যে পারি, ক্যান অথবা কুড। যদি এই অংশে প্রেজেন্ট হয় আপনি সাবজেক্টের পরে ক্যান নেবেন, যদি এই অংশে পাস্ট হয় কুড নেবেন, এতটুকু পার্থক্য। তাহলে সো দ্যাট উই ক্যান লিভ। এখন খেয়াল করেন, একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, কমপ্লেক্সের সাইন, সাবজেক্ট, ফাইনিট ভার্ব, তাহলে দুইটা, এখানে একটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব, কমপ্লেক্সের সাইন আছে, কমপ্লেক্স সেন্টেন্স। যদি এটাকে কম্পাউন্ড করতে যাই, আমাদের দেশের বইগুলোতে আছে এভাবে, আমাদের ম্যাক্সিমাম দেশীয় বইগুলোতে আছে এভাবে, উই ইট অ্যান্ড ওয়ান্ট টু লিভ, এরকম আছে সেন্টেন্সটা, কমপ্লেক্স, সরি কম্পাউন্ড, একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব অ্যান্ড কমপ্লেক্স, কম্পাউন্ডের সাইন। দ্বিতীয়বার দেয় নাই কেন, কারণ সাবজেক্ট একই, এই জন্য উই দেয় নাই, বাট ওয়ান্ট টু লিভ। কিন্তু এইভাবে দিলে মিনিংটা পরিপূর্ণ হয় না, মানে একেবারে যেটা মিনিংটা আমরা বুঝাইতে চাই সেটা বোঝানো কঠিন হয়ে যায়। আমরা যদি চিন্তা করি, দেখেন দ্বিতীয় অংশটাকে আগে নিয়ে আসি, এবার এটাকেই মনে করি আমরা দ্বিতীয় অংশ মনে করি, এটা দ্বিতীয় অংশ, উই ওয়ান্ট টু লিভ, এই অংশটাকে আমরা যদি আগে নেই, উই ওয়ান্ট টু লিভ, আমরা বেঁচে থাকতে চাই, অ্যান্ড সো, এবং এই জন্য এবং তাই উই ইট। এখন দেখেন মিনিংটা ক্লিয়ার, মানে আপনি একজন লেখক হিসেবে আপনি কি লিখতে চাচ্ছেন, কি মিনিং করতে চাচ্ছেন, এটা আপনার পাঠক এখন খুব সহজে বুঝতে পারবে। উই ওয়ান্ট টু লিভ, আমরা বেঁচে থাকতে চাই, অ্যান্ড সো তাই আমরা খাই, মানে বেঁচে থাকার জন্য আমরা খাই। কিন্তু এখানে যে দুইটা অংশকে যুক্ত করার যে ব্যাপারটা এখানে খুব সুন্দর হয় না, এজন্য আমরা এইটাকে প্রেফার করি, উই ওয়ান্ট টু লিভ, আমরা বেঁচে থাকতে চাই, অ্যান্ড সো, এবং এই জন্য উই ইট, আমরা খাবার খাই। দুইটা একসাথে দেখি, দুইটাই অলমোস্ট কাছাকাছি একই জিনিস। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড। জাস্ট একটা অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ কন্ডিশনাল সেন্টেন্স। দেখেন
এই যে বাই এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, তাই তো? আপনি যদি বাই প্লাস আইএনজি থাকে আপনি শুরুতে নেবেন কমপ্লেক্সের সাইন ইফ, যদি। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে, ইউ ক্যান সাকসিড, তুমি সফল হতে পারো। যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হতে পারো। খেয়াল করেন এই কাজটা কে করবে? এই পাশে যে সফল হতে চাবে বা যে সফল হবে সেই তো কাজ করবে। সহজ হিসাবে এই পাশে কোনো সাবজেক্ট দেওয়া নাই, তাহলে ওই পাশের সাবজেক্টটাকে আমি আবার এই পাশে নিব। তাহলে ইফ ইউ, তাহলে আমি কি করলাম? কমপ্লেক্সের সাইন নিলাম, যে অংশের সাবজেক্ট নেই সেই অংশে অলরেডি একটা সাবজেক্ট নিলাম। আমার আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে যে অংশে, এই যে অংশে একটা ভার্ব দরকার, ফাইনিট ভার্ব, কিন্তু এই যে ভার্বের সাথে আইএনজি, ও তো নন ফাইনিট। তাহলে ওকে ফাইনিট কিভাবে করব? আমার এই দ্বিতীয় অংশে দেখেন ক্যান সাকসিড, প্রেজেন্ট টেন্স আছে, আমি জাস্ট এটাকে প্রেজেন্ট ফর্ম করব। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, কমা ওই পাশে আমার কোনো কাজ নেই, কারণ অলরেডি একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব আছে। এখন খেয়াল করেন, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব, আরও একটা সাবজেক্ট আর একটা ফাইনিট ভার্ব, তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব, এখানে আপনার কমপ্লেক্সের সাইন আছে, কমপ্লেক্স সেন্টেন্স রান। এবার আপনি যদি কম্পাউন্ড চিন্তা করেন, কম্পাউন্ডে এই ইফ যুক্ত সেন্টেন্সটার যদি সাবজেক্ট হয় ইউ কমপ্লেক্সে, তাহলে কম্পাউন্ড করার সময় সাবজেক্ট থাকে না, কারণ এটা ইম্পারেটিভ হয়ে যায়। যেমন এটা বাদ দিয়ে দেন ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, তার মানে সেকেন্ড পারসনকে আদেশ করতেছে, তাহলে এখানে সাবজেক্ট উজ্জ্ব থাকবে, এখানে ইউ থাকবে না, শুধু মূল ভার্ব ওয়ার্ক হার্ড, আর এই যে কমার জায়গায় অ্যান্ড, কম্পাউন্ড করতেছি আমরা, অ্যান্ড দ্বিতীয় অংশে ইউ ক্যান সাকসিড, কারণ দ্বিতীয় অংশের কোনো চেঞ্জ আমাদের করার সুযোগ নেই, কারণ ওটা অলমোস্ট সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে। আর যদি আপনাকে কমপ্লেক্স থেকে শুধু সিম্পল না থাকে, শুধু কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে, তাহলে একটু এতটুকু বলে রাখি, নর্মালি যেটাকে ভাঙতে হয় যে অংশটাকে, অর্থাৎ যদি আপনার সাবজেক্ট ফাইনিট ভার্ব বাদ দিতে হয়, তাহলে কোন অংশের সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব বাদ দিবেন? সেটা হচ্ছে এই যে কমপ্লেক্স সেন্টেন্সের যে সাইন, হ্যাঁ, সাবঅর্ডিনেট কনজাংশন, এর সাথে যে ক্লোজটা থাকে এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। নাম মনে রাখার দরকার নাই, এই সাবঅর্ডিনেট ক্লোজকে সাবজেক্ট ভার্ব থেকে ওটাকে ভেঙে ওটাকে ফ্রেজ করতে হয়, অথবা ওটার সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে সিম্পল করতে হয়। এই জন্য আমরা এটাকে বাদ দিব, বাকিটাকে আমরা আনচেঞ্জড রাখবো। এভাবে আমরা কম্পাউন্ড করব। বাই ওয়ার্কিং হার্ড এটা ছিল অ্যাফার্মেটিভ, আর উইদাউট ওয়ার্কিং হার্ড এটা শুধু নেগেটিভ। তাহলে যদি নেগেটিভ থাকে দুইভাবে করা যায়, ইফ দিয়েও করা যায়, আনলেস দিয়েও করা যায়। সেম জিনিস দেখেন, এই পাশে সাবজেক্ট ইউ আছে, তাহলে এখানেও সাবজেক্ট ইউ হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি, কিন্তু ওই পাশে প্রেজেন্ট আছে, আমি এটাকে ভার্ব করব প্রেজেন্ট টেন্স, ওয়ার্ক হার্ড, কমা দ্বিতীয় অংশ আনচেঞ্জ। এখন ব্যাপার হচ্ছে আমরা যদি এভাবেই রাখি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান নট সাকসিড, তুমি সফল হতে পারবা না, তাহলে তো হইলো না। কঠোর পরিশ্রম করলে তো সফল হতে পারার কথা। তারপরে যখন উইদাউট থাকবে, আপনি এই অংশটাকে, ইফ যুক্ত অংশটাকে নেগেটিভ করবেন, অর্থাৎ ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। বাই এর সাথে পার্থক্য এতটুকু, বাই থাকলে জাস্ট ইফ ইউ ওয়ার্ক হার্ড, উইদাউট জাস্ট নেগেটিভ যোগ করবেন। আর যদি আপনি আনলেস দেন, তাহলে এই নেগেটিভ টুকের দরকার নেই, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। কেন? এই আনলেসের মানেই হচ্ছে যদি না, এই নেগেটিভ টুক এই আনলেসের মধ্যে আছে, আপনার অতিরিক্ত আর নেগেটিভ নেওয়ার দরকার নেই। তার মানে আনলেস নিলে আপনি সহজে করতে পারবেন, দুইভাবেই করতে পারেন। এটা হচ্ছে কমপ্লেক্স। আর যদি কম্পাউন্ড চিন্তা করেন, ওই একই রকম জিনিস, এটুক বাদ দিয়ে দেন, ওয়ার্ক হার্ড, শুধু অ্যান্ডের জায়গায় অর চিন্তা করেন, অর ইউ ক্যান নট সাকসিড। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অর ইউ ক্যান নট সাকসিড, নয়তো তুমি সফল হতে পারবে না।